হ্যালো বন্ধুরা, এখন আমি যাচ্ছি ছট পুজো দেখতে। আর এখানে সেরকম ছট পুজো হয় না, ছট পুজো হয় আমার বাপের বাড়ির ওখানে দুটো, তো সেখানে দেখতে যাচ্ছি। ওয়েদারটা সেরকম একটা ভালো নেই, তো কালকে দুদিন হয় ছট পুজো। আজকে বিকেলবেলা ঘাটে নামবে যারা ছট পুজো করবে, আর কালকে সকালবেলায় ততক্ষণ জলে থাকবে যতক্ষণ না সূর্য উঠছে। আচ্ছা, ওষুধটা কি হাতে নেব? মার জন্য যে ওষুধটা কিনেছিলাম, আর ঠিক আছে এখানে থাক, ব্যাগে থাক। মার জন্য একটা ওষুধও এসছে অ্যামাজন থেকে, তো সেটাও দিতে যাব। আর মার সাথে একটু ছট পুজো দেখতে যাব, তোমাদের যেটা আমি বললাম। আজকে তো ছট পুজো আছে বিকেলবেলায়। দাও, হাতে দাও, আমার হাতে দেওয়াই ভালো হবে। খুলে যাবে এখানে, তোমার হাতে থাকতে থাকুক না, ব্যাগে থাকুক না, হাতে না রাখছি না, যদি পড়ে টরে যায় ওষুধ না, ওষুধের ব্যাপার। বাই বাই। এখন আমি আর মা যাচ্ছি ছট পুজোর ঘাটে। আমাদের বাড়ির সামনেই পুজোর ঘাট। দেখো পুচিকে বসে আছে। পুচি বলো, চলো দেখো দেখো। আমরা এখন ছট পুজো ঘাটে আছি। এখানে অনেক ছট ব্রতীরা তারা পুজো করছে, মানত করেছে যারা, তারা জলে নেমেছে। খুব ভালো লাগছে। পরের দিন ভোরবেলায় গেলাম ছট পুজো দেখতে। আমরা এখন যাব নৌকাঘাটের ছট পুজো ঘাটে। ওখানে খুব বড় করে পুজো হয়। আমাদের সাথে সাথে তোমরাও ছট পুজোর ঘাট পরিদর্শন করবে। গলাটা বসে গেছে। হ্যাঁ, ওয়েদার এখন চেঞ্জ হচ্ছে, ঠান্ডা চলে আসছে। ওখানে গিয়ে গরম চা খেতে হবে। এই দেখো ধানের গাছ, ধান হয়েছে, ধানগুলো সোনালি ধান। এই রাস্তা দিয়ে আমরা সরাসরি উঠবো মেডিকেল গাওয়াখালী রোডে। সেখান থেকে বেশি দূরত্ব নয়, 1 থেকে 2 কিলোমিটার নৌকাঘাট ব্রিজ। আর ওখানেই আমরা যাচ্ছি ছট পুজো দেখতে। আমরা পৌঁছে গেলাম মেন রোডে। এটা কাওয়াখালীর, জায়গাটির নাম কাওয়াখালী। আর এখানে সামনে হচ্ছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, সামনেই নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। সামনেই হচ্ছে নৌকাঘাট। সমস্ত কলকাতার বাসগুলো এখন তোমরা দেখতে পারবে, কলকাতা থেকে বাসগুলো ফিরছে। এই রোড হয়েই যায়, এই রোড হয়ে শিলিগুড়ি উঠবে। এটা স্টেট বাস। এই যে বন্ধুরা, তোমরা দেখতে পাবে এই যে গাড়িগুলো যাচ্ছে ট্যুরিস্ট গাড়ি। এইগুলো অনেকে হয়তো দূর দূরান্ত থেকে নিউ জলপাইগুড়ি নেমেছে কোথাও ঘুরতে যাওয়ার জন্য, দার্জিলিং, সিকিম, গ্যাংটক, এই গাড়িগুলো করে তারা যাচ্ছে। আমরা এখন মহানন্দা নদীতে পৌঁছে গেছি ছট পুজোর ঘাটে। দেখো দেখো বন্ধুরা, আমরা চলে এলাম ছট পুজোর ঘাটে। মেলাও বসেছে।
সত্যি এক ধর্মীয় উপাসনার অপার সৌন্দর্য। এখানে আমি একজন আন্টিকে বললাম যে ছট পুজোর যেটা সিঁদুর হয় স্পেশালি অরেঞ্জ কালারের সিঁদুর ছট মাইয়া, তো সেটা একটু পরিয়ে দেওয়ার জন্য, এবং উনি আমাকে খুব সুন্দরভাবে পরিয়ে দিলেন এবং পুজোর প্রসাদ ঠেকুয়াও দিলেন। তখন নিজেকে না খুব সৌভাগ্যবতী মনে হচ্ছিল যে খুব সুন্দরভাবে পুজোর সিঁদুরও পেয়ে গেলাম, সাথে ভোরবেলায় পুজো শেষ হওয়ার সাথে সাথে প্রসাদও পেয়ে গেলাম। দেখো আমি ছট পুজোর সিঁদুর এটা, তো আমি এখান থেকে একজন আন্টির কাছ থেকে পড়লাম আর উনি প্রসাদও দিয়ে গেছেন। ছট পুজোর প্রসাদ পেলাম, এবার প্রসাদ খাবো। দেখতে পাচ্ছ সবাই এখানে স্নান করছে, যারা যারা এই ধর্মীয় ব্রতর সাথে যুক্ত ছিল তাদের গতকাল সন্ধ্যাবেলায় একবার সমাগম হয়েছিল এই ঘাটে, আবার আজ ভোরবেলায় প্রথম সূর্য উদয় হওয়ার মুহূর্তে তারা এখানে দেখতেই পাচ্ছ বিভিন্ন পুজোর বেদিগুলো রয়েছে, এখানে পুজো হয়েছে। পুজো হওয়ার ধর্মীয় উপাসনা সম্পূর্ণ হওয়ার পর স্নান করে তারা আবার ঠিক বাড়ির পথে রওনা হচ্ছে। সত্যি না, আমাদের যে ধর্মীয় উপাসনাগুলো রয়েছে এক অপার সৌন্দর্যও রয়েছে। তার কারণ যে আমরা জানি যে ধর্ম যার যার উৎসব সবার। এই যে ছট পুজোর ঘাট, এই ছট পুজোর ঘাটে কিন্তু একটি সম্প্রদায় নয়,
এখানে একাধিক সম্প্রদায় মিলিত হয়েছে। সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে পবিত্র তীর্থভূমি ভারতবর্ষ, সেটা কিন্তু আমরা ছোট্ট একটি জায়গা আমাদের পশ্চিমবঙ্গের কাওয়াখালী নৌকাঘাটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই জন্য বলি যে আমরা সবাই মিলে যে এক সম্প্রীতির বন্ধন, একত্রে যে চলা বন্ধুরা, ধর্মীয় উপাসনার এক পবিত্র তীর্থভূমি আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ। তার কারণ আমরা দেখেছি যে কিছুদিন আগেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব আমরা সবাই মিলে পালন করলাম। তারপর কালী পুজোর উৎসব, এবার ছট পুজোর উৎসবে সবাই মিলে মেতে উঠেছে। এখানে শুধু একটি সম্প্রদায় নয়, এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই আনন্দে সামিল হয়েছে। তার কারণ আমাদের যে মানব ধর্ম, আমাদের উৎসব, আমাদের আতিথেয়তা, আমাদের সৌন্দর্য বোধকে শেখায়। ফিরছি, ঘাট এখন ফাঁকা হয়ে গেছে, এখন আমরা বাড়ি ফিরছি। দেখো তোমরা, খুব ভালো লাগলো, একটা অসাধারণ একটা ফিলিংস। ঘাট এখন একদম প্রায় ফাঁকা হয়ে গেছে। তার কারণ যারা যারা উপাসনার জন্য এসেছিল বা যে দর্শনার্থী ছিল সবাই কিন্তু আস্তে আস্তে পূজা হওয়ার পর বাড়ির পথে রওনা দিয়েছে। হ্যাঁ, ছট পূজা সবাই যারা ব্রত করেছিল ছট ব্রত, তারা কিন্তু এখন সবাই বাড়ি ফিরছে। ঘাট মোটামুটি ফাঁকা হয়ে গেছে, আমরাও ফিরছি। টাটা। দেখো রাস্তা থেকে কতটা সুন্দর লাগছে ছটঘাট, বিস্তীর্ণ এলাকা থেকে পড়েছে ঘাট। আমরা দাঁড়িয়ে আছি এখন, রেল লাইন বন্ধ আছে, আমরা দাঁড়িয়ে আছি, ট্রেন যাচ্ছে। দেখো বন্ধুরা, আমরা আজকে নতুন রাস্তা দিয়ে আমাদের বাড়ির দিকে যাচ্ছি। নতুন রাস্তা আমরা আবিষ্কার করেছি, কোনোদিন আসিনি। দেখো, ও বাবা, এই দেখো যাচ্ছে মালগাড়ি একদম ক্ষেতের মাঝখান দিয়ে। দেখো ওই যে মালগাড়ি যাচ্ছে, রেলগাড়ি খুব ঝিকঝিক করে, সেটা আমরা ছোটবেলায় পড়েছি না। দেখো ঝিকঝিক ঝিকঝিক করতে করতে যাচ্ছে, কয়লা নিয়ে যাচ্ছে মোস্ট প্রবাবলি, কয়লা আছে। দেখো এটা বড় বুঝতে যাবে না, সুন্দর। দেখো মাঠ, চারিদিকে মাঠ আর মাঠ। দেখো মেঠো রাস্তা, একদম সরু রাস্তা গো। রাস্তা তো না, এটা হচ্ছে মাঠ, এখানে চাষবাস হয় তোমরা দেখতেই পাচ্ছ। আর মাঠ রয়েছে, ওই ছোট্ট একটি ঘাসের রাস্তার উপর দিয়ে আমরা যাচ্ছি। নতুন রাস্তা এটা আমাদের জন্য। যাই হোক, সব কিছুর এক্সপিরিয়েন্স থাকা দরকার। এই পথ দিয়ে বাড়ি যাওয়ার চেষ্টা করছি। ওই দেখো বিশাল, ওই যে খুব সুন্দর একটি দৃশ্য। মা কি সুন্দর। ওই দেখো বাচ্চারা দেখো ডিঙি চড়ে শাপলা ফুল তুলছে, খুব সুন্দর। আমরা যাওয়ার পথে এই দৃশ্য পেয়ে গেলাম, আমরা এই ফুটেজটা আমরা ধরে রাখছি। কি সুন্দর কালার শাপলা ফুল, দেখো ছোট একটা
ডোবা, সেখানে বাচ্চারা ডিঙি করে শাপলা ফুল তুলছে। আর এগুলো কি করবে এই শাপলাগুলো দিয়ে? পকোড়া। ও আচ্ছা, এই যে আমাকেও দিয়েছে একটা, আমাকে দিয়েছে। এই দেখো আমরা যে যাচ্ছিলাম ওইদিকে কন্টেন্ট বানালাম, ওই রাস্তায় গিয়েছিলাম না, এইটা তো আমরা যাইনি। আচ্ছা, এই যে দেখো আমাকে একটা শাপলা ফুল দিয়েছে বাচ্চাগুলো, ওরা এই ফুলগুলো দিয়ে পকোড়া খাবে। তো আমরাও ঠিক আছে চেষ্টা করবো পকোড়া বানানোর জন্য। আমি কিন্তু কোনোদিন খাইনি, তুমি কি খেয়েছো শাপলা ফুল দিয়ে? শাপলা ফুলের অবশ্যই, শাপলা ফুলের তোমার ভাজা খুব ভালো লাগে। না আমি ভাজা খেয়েছি, ওরা পকোড়া খাবে বলে। বেসন দিয়ে পকোড়াও করা যায়। ঠিক আছে, তাহলে তুমি করবে আজকে পকোড়াটা। এই যে আমরা রাস্তায় উঠে গেলাম আমাদের বাড়ির রাস্তার দিকে। এটা হচ্ছে ছোট পুথু, এটা হচ্ছে একটা বিখ্যাত একটা মাঠ, ফুটবল মাঠ। অনেক বড় বড়, সাধারণত এখানে ফুটবল খেলাই হয়। হ্যাঁ, সামনে আমরা রেল লাইন ক্রস করব। ওই রেল লাইনটা দাঁড়িয়েছিলাম, সেই রেল লাইনটাই এই যে এটা। সামনে আমরা ক্রসিং আছে, রেল লাইন ক্রসিং। সুন্দর রেল লাইনটা, ছোট কিন্তু খুব ভালো, কিউট। সবাই ফিরছে ছট পুজো করে। আমরা নতুন এই জায়গাটা আসলাম, বাট ভিতরে অনেক বাড়ি রয়েছে, একদম প্রান্ত জায়গায় এসেছিলাম। সেটা ছিল যেখান থেকে আসলাম সেটা প্রান্ত ছিল, বাট এটা প্রপার জায়গায় উঠে গেছি। সামনেই আমাদের হচ্ছে আবার ওই কাওয়াখালী মেডিকেল, কাওয়াখালী যেটা আমরা দেখেছিলাম। এই রাস্তাটা সোজা গেলে মেডিকেল কাওয়াখালী, আর আমরা বাঁদিকের রাস্তায় চলে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। চলে গেল, সামনে চলে গেল মেডিকেল, আর আমরা এদিক থেকে টার্ন নিয়ে নিলাম। অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেলাম বাড়িতে। দেখো ফুলটা কি সুন্দর লাগছে, কালারটাও খুব সুন্দর। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটি ব্লগে।